একই ঘটনায় মারা যাওয়া আরেক শিশু। যখন গণমাধ্যমে সেই সব শিশুদের মৃত্যুর খবর আসছিল যারা খুব সাধারণ অস্ত্রোপচারের কয়েক ঘন্টার মধ্যে মারা যায় একের পর এক, ঠিক তখনই দৃষ্টান্তমূলক এক পদক্ষেপ নেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই হাসপাতালে গত ফেব্রুয়ারি ও মার্চে পরপর 3 শ্রবণ প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়। শ্রবণ সহায়তায় কানে বিশেষ যন্ত্র স্থাপন করার অস্ত্রোপচারের কয়েক ঘন্টা পর তীব্র শ্বাসকষ্টে মারা যায় সেই বাচ্চারা। চেস্ট এক্সরে করে দেখি যে পুরো লাং তার সাদা হয়ে গেছে। যেহেতু ওষুধটা শ্বাসনালী দিয়ে যায়, সেই জন্য লাংসের এই ধরনের ঘটনা ঘটে। অস্ত্রোপচারের আগে এই শিশুদের অচেতন করতে দেয়া ওষুধ হেলোথেনের নমুনা BCSIR এ পরীক্ষা করে কর্তৃপক্ষ। সেই পরীক্ষার ফলাফলে ওষুধের মূল উপাদানের উপস্থিতি ছিল যৎসামান্য, বরং সেখানে জায়গা করে নিয়েছে অনাকাঙ্ক্ষিত অস্বাভাবিক নতুন নতুন উপাদান। ওখানে হেলোথেনের জন্য যে লাইট অ্যাবজর্পশন সেটা আসতো, ওইটা আসলে তো একটা কম্পোনেন্টই আসতো। কারণ যেসব রিপোর্ট আছে কোনোটাতে 58টা কম্পোনেন্ট আছে, কোনোটা 28টা কম্পোনেন্ট আছে। প্রত্যেকটা কম্পোনেন্টই সাধারণত যেহেতু এইসব কেমিক্যাল আমার লাংসে যাচ্ছে সরাসরি, তাহলে কোনো কেমিক্যাল রিয়াকশন হয় লাংসের জন্য। বিশেষজ্ঞদের আশঙ্কা পাচার করা ওষুধ থেকেই তৈরি হচ্ছে নকল হ্যালোসিন, ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। যে ইন্ডিয়া কিছু কিছু কোম্পানি তৈরি করতো, ওরা ওইটা এনে আবার আমাদের দেশের প্যাকেটগুলিতে তারা বাজারজাত করছে। এখন তখন বাজারজাত করার সময় তারা এই কোনো কিছু মিশাইছে। অন্য কোনো ক্লিনিক বা হাসপাতালে অস্ত্রোপচারে হেলোসিন ব্যবহার হয়েছে এমন রোগীদের বিভিন্ন জটিলতায় ভুগে চিকিৎসা নিতে আসার নজির পাওয়ার তথ্য দিলেন এই বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই ড্রাগটা কিন্তু হচ্ছে এক্সক্রিশন মেটাবলিজমে হওয়ার পরে যে প্রোডাক্টটা হয় মেটাবোলাইট বলা হয়, সেটা কিন্তু যায় ইউরিন দিয়ে অথবা বাইল হয়ে পায়খানা দিয়ে বেরো অথবা কিছু শ্বাসনালী দিয়ে বেরো। এই যে কিডনি দিয়ে যাচ্ছে, যদি কিডনিতে তাহলে এফেক্ট করতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্রের উপর। যেভাবে ইনগ্রিডিয়েন্ট থাকার কথা সেইভাবে না থাকে, হয় হচ্ছে কাজ বেশি করবে, নাহলে কাজ কম করবে, না হলে কিছু ক্ষতি কাজ করবে। কেমিক্যাল নিউমোনাইটিসের চান্স থাকে সবচেয়ে বেশি, যেটা আমরা পেয়েছি অলরেডি। হয়তো পেশেন্ট সকালে বা দুপুরে সার্জারি হয়েছে, সার্জারির কিছুক্ষণ পরেই পোস্ট অপারেটিভ অথবা পার অপারেটিভও দেখা গেছে যে রিয়াকশন শুরু হয়ে গেছে, পেশেন্টের সিমটম ডেভেলপ করেছে। সেই পেশেন্টগুলো পোস্ট অপারেটিভে গিয়ে আরও খারাপ হয়ে যায়, স্যাচুরেশন ফল করে। তো এই পেশেন্টগুলোর আলটিমেট ফেট আসলে খুব একটা ভালো হয় না, বা কেউ রিকভার করে আসে। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ডিউরেশন অফ অপারেশন, সে কতক্ষণ এই ইনহেলেশনের মাঝখানে ছিল। বাচ্চাদের ক্ষেত্রে ফ্যাটাল কেসটা বেশি হয়, মৃত্যুর সংখ্যাটা বেশি। চিকিৎসকদের আশঙ্কা শুধু এই শিশুদের মৃত্যুই শেষ নয়, ভেজাল হ্যালোথিনের শিকার হওয়া অনেক রোগী অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ফিরলেও ভুগতে পারেন দীর্ঘমেয়াদী নানান শারীরিক জটিলতায়। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।